2026-এ মাধ্যমিক পরীক্ষার ভূগোলের 3 নম্বরে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে তার একটা সাজেশন দিলাম। যারা এই বছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তারা যেন এই ভিডিওটা সম্পূর্ণ দেখো, তোমাদের অনেকটা হেল্প হবে। প্রথম প্রশ্ন, নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য লেখো। দ্বিতীয় প্রশ্ন, সব নদীতে বদ্বীপ গড়ে ওঠে না কেন? অথবা এইভাবে আসতে পারে, পশ্চিম বাহিনী নদীগুলিতে বদ্বীপ গড়ে ওঠে না কেন? 3 নম্বর প্রশ্ন, অনুদৈর্ঘ্য বালিয়াড়ি ও তির্যক বালিয়াড়ির মধ্যে পার্থক্য লেখো। চতুর্থ প্রশ্ন, মরুভূমির সম্প্রসারণের কারণগুলি উল্লেখ করো। পঞ্চম প্রশ্ন, মরুভূমি অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য বেশি দেখা যায় কেন? 6 নম্বর প্রশ্ন, ওজোন স্তর ধ্বংসের প্রভাবগুলি লেখো। 7 নম্বর প্রশ্ন, নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ সৃষ্টির কারণগুলি লেখো। 8 নম্বর প্রশ্ন, বৈপরীত্য উষ্ণতা কি, এর বিবরণ দাও। 9 নম্বর প্রশ্ন, সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য লেখো। 10 নম্বর প্রশ্ন, মগ্নচড়া অঞ্চলে মৎস্যক্ষেত্র গড়ে ওঠার কারণগুলি লেখো। 11 নম্বর প্রশ্ন, জোয়ার ভাটার সুফল ও কুফলগুলি লেখো। 12 নম্বর প্রশ্ন, বর্জ্য ব্যবস্থাপনায় 4R-এর বিবরণ দাও। 13 নম্বর প্রশ্ন, বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তাগুলি উল্লেখ করো। 14 নম্বর প্রশ্ন, বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা লেখো। 15 নম্বর প্রশ্ন, পশ্চিমঘাট পর্বত ও পূর্বঘাট পর্বতের মধ্যে পার্থক্য লেখো। 16 নম্বর প্রশ্ন, বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি লেখো। 17 নম্বর প্রশ্ন, সামাজিক বনসৃজন ও কৃষিজ বনসৃজনের মধ্যে পার্থক্য লেখো। 18 নম্বর প্রশ্ন, ভারতীয় কৃষির বৈশিষ্ট্যগুলি লেখো। 19 নম্বর প্রশ্ন, সবুজ বিপ্লবের সুফল ও কুফলগুলি উল্লেখ করো। 20 নম্বর প্রশ্ন, ভারতে শহর গড়ে ওঠার কারণগুলি উল্লেখ করো। 21 নম্বর প্রশ্ন, ভূসমলয় উপগ্রহ ও সূর্য তুলনাকারী উপগ্রহের মধ্যে পার্থক্য লেখো। 22 নম্বর প্রশ্ন, দূর সংবেদনের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। 23 নম্বর প্রশ্ন, উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের পার্থক্য লেখো। আজকের এই ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে মাধ্যমিকের আগে তাদেরও এই প্রশ্নগুলো সম্পর্কে ধারণা হয়, তাদেরও সফলতা লাভ হয়।